আচ্ছা, আমি তোমাদের বলছিলাম যে দুইটা মূল মন্ত্রের মধ্যে সূত্রের নাম কি বলছিলাম? অভেদ আর হচ্ছে গুণাত্মক বিপরীত, রাইট? তোমরা যদি এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে, তাহলে দেখো অঙ্ক কতটা ইজি লাগবে। আচ্ছা, তোমাদেরকে আমি এটা শিখাইছি যে এই শর্ত কোন চতুর্ভাগ? আচ্ছা, ঠিক আছে। তো একটু জিনিস বাকি আছে, এই জিনিসটা একটু তুলে নাও। দেখো, এটা হচ্ছে চতুর্ভাগ। এখানে আমি বললাম অল আর পজিটিভ, এর মানে হচ্ছে ত্রিকোণমিতিতে অনুপাত আছে কয়টা? 6টা। 6টা অনুপাত প্রথম চতুর্ভাগের সবগুলোই ধনাত্মক। 6টা অনুপাত প্রথম চতুর্ভাগের সবগুলোই ধনাত্মক। এর মানে হচ্ছে 6টা অনুপাতের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সবগুলো মান ধনাত্মক। বুঝা গেছে? আর এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক ধনাত্মক। সাইন আর কোসেক ধনাত্মক। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এখানে টেন আর কট এই দুইটা ধনাত্মক। এখানে যদি দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ধনাত্মক হয়, তাহলে বাকি 4টা অনুপাত কি হবে? ঋণাত্মক হবে। তাহলে এখানে আমি ওই বাকি 4টারে বলতেছি আদার্স। বাকি 4টারে কি বলতেছি? আদার্স। তৃতীয় চতুর্ভাগে টেন কট ধনাত্মক আর বাকি 4টা ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে আমি বলছি যে কজ আর হচ্ছে সেক ধনাত্মক, বাকি 4টা ঋণাত্মক। ঠিক আছে, বাকি 4টা ঋণাত্মক। তো এই ছকটারে অনেকেই বিভিন্নভাবে মনে রাখতে পারে। এরকম যে মনে করো অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য, এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এটা তৃতীয় আর এটা চতুর্থ। এই এর অলের এ প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, স্টুডেন্টের এস দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, 3 এসে টি এর ট্যান তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, আর এই যে সি কেমিস্ট্রির সি কস পজিটিভ। তা স্যার একটা করে বাদ পড়ে গেল। শোনো, সাইনের গুণাত্মক বিপরীত কোসেক। আমার লেকচার অনুযায়ী বলছি না যে এই গুণাত্মক বিপরীত কিন্তু অনেক কাজের জিনিস। সাইন যেখানে পজিটিভ তার গুণাত্মক বিপরীত সেখানে পজিটিভ। ট্যান এর গুণাত্মক বিপরীত হচ্ছে কট, সেখানে পজিটিভ। এটার গুণাত্মক বিপরীত, এটা পজিটিভ। ঠিক আছে? নিয়ম হচ্ছে তোমরা যদি ক্লাস মিস করো তাহলে সেই পড়াগুলো নিতে হবে কারো কাছ থেকে, নিয়ে পড়াশোনা করে ক্লাসে আসতে হয়। হুট করে একটা মাঝখানের ক্লাসে আসলে কিন্তু অসুবিধা। বুঝতে পারছো? 2-3টা ক্লাস হয়ে গেলে সেটাকে আবার পিছনে টেনে নিয়ে সম্ভব না। আমি তাড়াতাড়ি পড়াবো, তুমি বুঝবা না। আবার অঙ্ক করাবো, তাও বুঝবা না। কারণ 2 ক্লাসের পড়া কখনো 1 ক্লাসে পড়ানো, 3 ক্লাসের পর 1 ক্লাসে পড়ানো, যদি পড়া থাকে তাইলে কেন 10 ক্লাসের পর 1 ক্লাসে পড়ানো যাবে। তোমারও পড়া আছে, আমি বলবো, তুমি খালি মিলাই নিবা, বুঝে যাবা তাড়াতাড়ি। তো একটু ইয়া করতে হবে তোমাদের। এই বিষয়টা আমরা বুঝলাম কিনা বলো? আচ্ছা, তাহলে সব পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, ট্যান কট পজিটিভ, কসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখন লেখো অনুপাতের সীমা, ত্রিকোণমিতিক অনুপাতের সীমা।
ত্রিকোণমিতিক অনুপাতের সীমা দেখো এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। সাইনের মান সর্বনিম্ন -1 আর সর্বোচ্চ 1 মাথায় রেখো। থিটা এর মান যত ডিগ্রি হোক না কেন, থিটা এর মান 1000 ডিগ্রি, লক্ষ ডিগ্রি, যা খুশি তাই দাও না কেন, সাইনের মান সবচাইতে বড় হইলে 1 হবে আর সর্বনিম্ন হইলে -1 হবে, এর বাইরে যাবে না। এখন আমি তোমাদের এখানে বলি যে এটাকে যদি আমি সংখ্যা রেখায় দেখাই, -1, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, তাইলে সাইনের মান হচ্ছে এই -1 থেকে 1 পর্যন্ত, এই পর্যন্ত সংখ্যা রেখায় যত কোটি কোটি সংখ্যা আছে সবই সাইনের মান হবে। বুঝা গেছে? আচ্ছা, এখন তোমরা যদি বলো যে কজের সীমা কত, কজের সীমা আর সাইনের সীমা সেম, কারণ আমি তোমাদেরকে একটা জিনিস পড়াইছি, ছক তৈরি করা শিখাইছি না? সেই ছকের মধ্যে সাইনের সবচেয়ে বড় মান কত ছিল? 1 ছিল। আর ছোট মান কত ছিল? 0 ছিল। ঠিক আছে, কিন্তু ওইখানে নেগেটিভ অংশটা দেখানো হয় নাই। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি একটা উদাহরণ তোমার ক্লিয়ার করি। সাইনের মান, সাইন থিটার মান হয় +1 না হয় -1, অথবা সাইন থিটার মান ± প্রকৃত ভগ্নাংশ। এর মানে কি জানো? উপরেরটা ছোট, নিচেরটা বড়, প্লাস হোক আর মাইনাস হোক। আর এখানে সর্বোচ্চটা দিয়ে দিছি, এখানে কি দিছি? সর্বোচ্চ আর সর্বনিম্ন দিয়ে দিছি। এখানে কি দিছি? সর্বোচ্চ আর সর্বনিম্ন। তাহলে এই সর্বোচ্চ আর এই সর্বনিম্নের মাঝে যে সংখ্যাগুলো আছে সেগুলো কেমনে দেখাবো? এক একটা তো আর না যে স্পষ্ট করে লিখে দেব, সম্ভব না। এই জন্য কি দেখাইছি? অপ্রকৃত ভগ্নাংশ। লব বড়, হর ছোট, ভাগফল 1-এর কম, ভাগফল সেটা প্লাস হোক আর মাইনাস হোক, তাহলে গ্রহণযোগ্য, সাইনের মান গ্রহণযোগ্য। এখন যদি দেখো, তুমি একটা অঙ্ক সমাধান করে দেখলা যে সাইন থিটা = ½ আর একটা দেখলা যে অথবাতে সাইন থিটা = 2, এটার মধ্যে আছে না? এই যে বললাম না সাইনের মান এই হবে, কিন্তু তুমি কি এই সীমার মধ্যে টুরে দেখতেছো? -1 থেকে 1 পর্যন্ত এটা আছে, এটা গ্রহণ করতে পারবা? তখন তুমি লিখবা যে সাইন থিটা = 2 গ্রহণযোগ্য নয়, কারণ হইতেছে -1 থেকে 1, যেখানে লিখবে কেউ কি লিখবে জানো? -1 <= θ <= 1। এমন শিক্ষার্থী আছে এটা লিখবে, হবে না, 0 লিখতে হবে। আবারও সিন না, এই পাপ এভাবে লিখতে হবে, শর্তটা এভাবে লিখতে হবে। এখানে শুধু যারা থিটা লিখবে তারা নম্বর পাবে না। শিখাইছি সাইন থিটা দিয়ে, মনে নাই, শুধু থিটা বসায় দিয়ে চলে আসবে, হবে না। ঠিক আছে? তাই যাই হোক, এটা হচ্ছে সাইন কজের শর্ত একই রকম। তাইলে তুমি একটা জিনিস মাথায় রাখলা যে অনেকে আমরা না বুঝতে পারি, এই জন্য প্লাস মাইনাস প্রকৃত ভগ্নাংশ দিছি। প্লাস মাইনাস যাই হোক, প্রকৃত ভগ্নাংশ হলে সাইনের মান সেটা গ্রহণযোগ্য, কজের মানও গ্রহণযোগ্য। এর চাইতে সহজ করে আর বলতে পারি না। এখন দেখো, তাইলে সাইনের গুণাত্মক বিপরীত কোসেক কি হবে? সাইনের গুণাত্মক বিপরীত কোসেক, ধরো আমি আগে লিখি যে -1 ইজ লেস কোসেক থিটা ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে, এখন তোমাদের সংখ্যা রেখা দিয়ে একটু বুঝাই। এখানে যে জিনিসটা তুমি দেখবা যে এটা হচ্ছে আমার -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1। সংখ্যা রেখার এইখান থেকে এই পর্যন্ত অংশটুকু সাইন নিয়ে এনেছে,
এখন কোসেকও যদি বলে যে আমি এখান থেকে এই পর্যন্তই নেব, তাহলে সাইন আর কোসেক কি আলাদা কেউ হইতে পারবে? এক হয়ে যাবে না? তাহলে গুণাত্মক বিপরীত কেমনে হবে? তাহলে সাইন যেহেতু এইখান থেকে এই পর্যন্ত নিয়ে এনেছে, তাহলে এইখানে বাদ দিয়ে যা আছে তা কজের, এইটুকু বাদ দিয়ে যা আছে তা কজের। তার মানে কি, কজ হচ্ছে এই যে এগুলা, কজ হচ্ছে এগুলা, কজ হচ্ছে এগুলা, এই যে এদিককার মানগুলো, বুঝতে পারছো? এদিককার মানগুলো। এখন তো তাইলে আমি তোমারে বলি, এখানে কত আছে 2, এখানে কত 3, ঠিক আছে? ওয়ান, 2, 3, 4, 5 এরকম সামনে আগাবে, তাই না? এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, ভালো করে না বুঝলে কিন্তু লাভ নাই। তুমি মনে করো এইটুকু নাই, মনে করো নাই, তাহলে কোসেক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, এর মানে হচ্ছে 1 থেকে শুরু করে একের বড়, 1 থেকে শুরু করে একের বড়। তাহলে এই হচ্ছে 1, তার থেকে বড় পেতে হলে এদিকে যেতে হবে, বুঝা গেছে? যদি আমি এটার বড় পেতে চাই এদিকে যেতে হবে, বুঝতে পারছো? তুমি একটু খেয়াল করো কি লেখো ওগুলা, দেখো এখানে 1 থেকে শুরু করে বুঝবা আগে, পরে লিখবা, লেখার তো সুযোগ পাবাই। 1 থেকে শুরু করে এদিকে দেখো তো, এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন চিহ্ন, মানে এটার মান বড় কার থেকে? 1 থেকে। 1 এর সমান বা 1 থেকে বড়, 1 এর সমান বা 1 থেকে বড়। একের পরে একের সহজ যত সংখ্যা আসে তত কোসেক। হ্যাঁ, এটা ঠিক আছে। আবার যখন আমি এটা অফ করে দিব, তখন দেখো তো -1 ইজ গ্রেটার দেন কোসেক, -1 ইজ গ্রেটার দেন কোসেক, 1 বড়, -1 বড় কোসেকের চাইতে। তাহলে কোসেকের কোন মান হবে জানো? এখানে সে -2। এখন তুমি বলো তো -1 বড় না -2 বড়? -1 বড়। তাহলে এদিকে যতই যাইতেছি ততই ছোট হচ্ছে। তাইলে এই যে কোসেক তো এটাই বলতেছে যে -1 এর থেকে কোসেক ছোট। এই কোসেকের মান যদি -1 থেকে ছোট হতে চায়, তাহলে -1 থেকে সংখ্যারেখার -1 থেকে বাম দিকে ওর যত দূর মন চাই যেতে পারে। কোসেকের মান, কোসেক, এই যে কোসেকের যে মান একের ছোট, মানে হচ্ছে সংখ্যারেখার একের জায়গা থেকে বাম দিকে যত দূর খুশি যেতে পারে, ঠিক আছে? কারণ যতই বামে যাব ততই ছোট হবে, যতই বামে যাব ততই ছোট হবে। ক্লিয়ার? তাহলে সেকেরও সীমা একই রকম, সেকেরও সীমা একই রকম, তবে ট্যান থিটা আর কট থিটার কোনো সীমা নাই, ট্যান থিটা আর কট থিটার কোনো সীমা নাই। ট্যান থিটা আর কট থিটার কোনো সীমা নাই। এইটুকু পর্যন্ত তোমরা এখন তুলে রাখবা, ঠিক আছে? খুবই দরকারি, এমসিকিউতে আসতে পারে, অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। দেখো তাহলে সাইন ইকুয়াল টু হাফ হলে কোসেক কত? সাইনের গুণাত্মক বিপরীত কোসেক তুমি লিখলা, তাহলে 1/2 আর গুণ করে দাও, কোসেক ইজ ইকুয়াল টু 2। বর্গ করা লাগছে? যদি কোনো অনুপাতের মান দেওয়া থাকে তাহলে তার গুণাত্মক বিপরীত অনুপাতের মান বের করবার জন্য বর্গ করবার দরকার নাই। এই যে গুণাত্মক বিপরীত সূত্র দিয়ে যে আমরা এটা বের করলাম, এটা আমাদের মূল মন্ত্রের একটা সূত্র না? তাইলে গুণাত্মক বিপরীত বের করলে বর্গ লাগে না। আর যদি গুণাত্মক বিপরীত ছাড়া অন্য কিছু বের করি তাহলে বর্গ লাগবে।
গুণাত্মক বিপরীত ছাড়া অন্য কিছু বের করি তাহলে কি লাগবে? বর্গ লাগবে। এই সাইনের মান দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে, সাইন থেকে যদি কোসেক চাই তাহলে আমরা সরাসরি এভাবে বের করব। আর যদি কোসেক ছাড়া অন্য কিছু চাই তাহলে বর্গের মাধ্যম দিয়ে যেতে হবে। মস্তিষ্কে যদি এই জিনিসটা সেট করতে পারেন তাহলে মনে করেন যে আপনার অঙ্ক অনেক সোজা লাগবে। তাহলে আমি শিখাইছিলাম কি? সাইনের বিপরীত কি? সাইনের গুণাত্মক বিপরীত কোসেক, ট্যানের গুণাত্মক বিপরীত কট, আর কজের গুণাত্মক বিপরীত সেক। তাহলে তুমি যেটা শিখলা যে যদি গুণাত্মক বিপরীত চাই তাহলে বর্গ করার দরকার হয় না, আর গুণাত্মক বিপরীত ছাড়া যে কোনো কিছু চাইলে বর্গ করতে হবে। ঠিক আছে, আমরা এখন অঙ্ক শুরু করি। তাহলে দেখবা যে যারা সূত্র পড়ছে জানে তাদের কাছে খুবই সোজা লাগবে। এখন দেখো যে আমরা আসলে 1 নম্বর অঙ্কটা স্কিপ করব, এখন করব না, পরে। এইট পয়েন্ট টু হায়ার ম্যাথ। ঠিক আছে, দেখো 2 নম্বরে বলছে দেওয়া আছে cos থিটা ইজ ইকুয়াল টু -4/5 এবং পাই লেস দেন থিটা লেস দেন 3π/2। এই যে আমি এটা লিখলাম, এই নিপা বলেন এই শর্ত দিয়ে কোন চতুর্ভাগ বুঝি? থিটা কোন চতুর্ভাগে অবস্থিত? বলো, থিটা কোন চতুর্ভাগে অবস্থিত? এখন তোমরা শিখবা অঙ্ক, তোমরা অঙ্ক শিখবা। বলো, কি হবে বলো? তোমরা আসলে পড়াশোনা কি করবা না করবা না এটা আমি জানি না। তাহলে আমি দেখতেছি এখানে পজিটিভ কোণ, আর পজিটিভ কোণ পেতে হলে আমাকে অ্যান্টিক্লকে নাম দেওয়া শুরু করতে হবে। আমার এখানে এটা হচ্ছে ছোট কোণ, এটা হচ্ছে বড় কোণ। ছোটটা থেকে এই ছোটটা থেকে শুরু করব, যাব কোন দিকে? ক্লকে যাব না অ্যান্টিক্লকে যাব? অ্যান্টিক্লকে যাব, কারণ পরের কোণটা কি ধনাত্মক না। তাহলে অ্যান্টিক্লকে গেলে আমি কোন চতুর্ভাগ দিয়ে অতিক্রম করলাম? ঠিক আছে, কোন চতুর্ভাগ দিয়ে অতিক্রম করলাম? তৃতীয় চতুর্ভাগ দিয়ে অতিক্রম করলাম না? তাহলে থিটা এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে। থিটা এর অবস্থান কোথায়? দেখেন কি কাজে লাগে এটা পরে। বিভিন্ন শর্ত বানায় বানায় প্র্যাকটিস করবেন। আমি যতটুকু বুঝাইছি এরপরে যদি আর না করেন তাহলে আর কি করব? আমার আর কি করার আছে? বলা তো আর কম বলি না। দেখো, এই প্রশ্নটার মধ্যে বলছে ট্যান আর সাইন কত। প্রশ্নটার মধ্যে কি বলছে? ট্যান আর সাইন কত। তো যাই বলুক, এখন এখানে যেটা দেওয়া আছে কজ দেওয়া আছে, কজের গুণাত্মক বিপরীত কে? সেক। কজের গুণাত্মক বিপরীত সেক। এখানে কি সেক চাওয়া হয়েছে? তাহলে কি করতে হবে? বর্গ করতে হবে। এই যে মন্ত্রটা দিলাম, এই মন্ত্র দিয়ে যে কি জিনিস পাইবেন আপনি,
এটা যদি একবার খালি মনের মধ্যে বিশ্বাস করেন, অঙ্ক অন্যরা 5 বার করবে, আপনি একবারও করবেন, বাস কাহিনী শেষ। মনে রাখবেন তথ্য, মনে রাখবেন তথ্য, আর কিচ্ছু লাগবে না। এবার আমি বলছিলাম আমার মূল মন্ত্রে 2টা সূত্র লাগে। কি কি? গুণাত্মক বিপরীত আর অভেদ। গুণাত্মক বিপরীত আর অভেদ সূত্র লাগে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এটার অভেদ সূত্র দিয়ে এখানে আসলাম, পক্ষান্তর করলাম, লসাগু করলাম, আবার পক্ষান্তর করলাম। এখন দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এটা। এখন দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3/5, প্লাস মাইনাস 3/5 পাইলাম। এখন সাইনের কোন মান আমরা গ্রহণ করতে পারবো আর কোনটা পারবো না? প্লাসেরটা গ্রহণ করতে পারবো না, প্লাসেরটাই গ্রহণ করতে পারবো না। এই শর্ত কোনটা? কোন চতুর্ভাগ? তৃতীয়। থিটা কোণের অবস্থান 3 নম্বরে। 3 নম্বরে যান, 3 নম্বরে গিয়া দেখেন ট্যান আর কট পজিটিভ আর বাকি সব নেগেটিভ। তাহলে সাইন, সাইন কি 3 নম্বরে পজিটিভ বলছি? সাইন 3 নম্বরে কি বলছি? তাহলে সাইনের নেগেটিভ মান আমরা নিব, পজিটিভটা নিতে পারবো না। কি লিখবা? কিন্তু, কিন্তু সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5 গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এই যে গ্রহণযোগ্য নয়, এই কথাটা আমাদের, এই যে গ্রহণযোগ্য নয়, গ্রহণ করতে পারলাম না, কে দেয় নাই আমাদের একে? এটা নিতে দেয় নাই কে? নিতে দেয় নাই কে বলো? শর্ত এই যে এই বেটা নিতে দেয় নাই, এইটা নিতে দেয় নাই। তাইলে কারণ বলতে হবে। কারণ হচ্ছে ও আমাদেরকে নিতে দেয় নাই, ঠিক আছে? কে নিতে দেয় নাই? ও নিতে দেয় নাই, তাহলে ও কারণ হয়ে যাবে। এই বলো না, তোর কারণ আজকে আমার এটা হয় নাই, তোর কারণে এটা করতে পারি নাই। বাংলা লেখা লিখতে হবে, মানে কারণের পর কি খালি এতটুকু লিখতে হবে। হ্যাঁ, কারণ এটা লিখলেই হবে। তোর কারণে আমি এই করতে পারি নাই, তোর কারণে আমি সেই করতে পারি নাই, ঠিক আছে? তো আমরা সাইনের এই মানটা নিতে পারি নাই, কে মানা করছে? কে নিতে দেয় নাই? এই যে শর্ত নিতে দেয় নাই, ওর কারণেই যে চতুর্ভাগে এঁকে দিছি, কে কোথায় পজিটিভ, কে কোথায় নেগেটিভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে সাইনের কোন মানটা গ্রহণ করব সেটা লিখতে হবে। সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 3/5। এই দেখো আমার কাছে আছে কি, দেওয়া আছে কি? কজ। পাইলাম কি? কজ আর সাইন দিয়ে ট্যান হয় না? বিশ্লেষণ সূত্রের মধ্যে কি পড়াইছিলাম? ট্যান ইকুয়াল টু সাইন বাই কজ। ট্যান ইকুয়াল টু কি? আবার এটা হচ্ছে বিশ্লেষণ সূত্র। আমি নাম দিছিলাম কি? মান বসাই দিলাম। এখানে তাহলে -3/5 গুণ -5/4 ভগ্নাংশ উল্টাই দিলাম। 5 কাটা, মাইনাস মাইনাস প্লাস 3/4। সুতরাং tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু -3/5। বুঝা গেছে? শেষ করো।
ঠিক আছে, আমরা পরের অঙ্ক শুরু করি। তিন নাম্বারে কি আছে দেখো, 3 নাম্বারে কি আছে, দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2/√5 এবং π/2 a লেস দেন পাই। তুমি বলো এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগে, এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে, এটা বলতে পারতে হবে। ঠিক আছে, এখন দেখো তো বাবা, এখান থেকে আমরা যেটা বের করব সেটা cos আর tan। কি বের করব? cos a আর হচ্ছে tan a। দেখো তো এখানে যা দেওয়া আছে তার গুণাত্মক বিপরীত কোনো কিছু নির্ণয় করতে বলছে? বলে নাই, তাহলে বর্গ করতে হবে। কি মজার একটা কথা, শুনলেই বোঝা যায় এই করতে হবে। হ্যাঁ, তোমার যদি বিশ্বাস না হয় তুমি এই ক্লাসটা অন্য কারো কাছে গিয়ে করো, একটা চ্যাপ্টার করে আসো, বুঝতে পারবা। দেখো তো কাছাকাছি কারে পাবো সাইন স্কোয়ার দিয়ে? tan না? আরে বাবা, কোসেক চাইলে কি আমি এই সাইনের গুণাত্মক বিপরীত দিয়ে বের করে ফেলতাম না, বর্গ করতাম আমি? সাইন স্কোয়ার কস পাবো না, কাছাকাছি কস না। tan এর তো অনেকগুলো স্টেপ, tan একটু দূরে। দেখছো সূত্রের অবস্থা যদি এই হয় তাহলে পড়ো, অসুবিধা নেই। শোনো, তুমি কতটুকু পরিবর্তন হবে, তোমার কতটুকু পরিবর্তন হবে এটা নির্ভর করবে তুমি কতটুকু চেষ্টা করতেছো। তুমি যদি বলো যে আমার মতো মানে রাতে শুইলাম ঠিকই কিন্তু ঘুমাইলাম না, মানে সারা রাত ধরে টেনশন করলাম ঘুমাইলাম না, তাহলে ঘুম হইলো না, কোনো কাজ হইলো না, মাথাটাও খারাপ হইলো, ঠিক আছে, সব দিক থেকে লস। এরকম ঘুমায়া স্বপ্ন দেখা লাভ নাই। যে যেমন চেষ্টা করছে সে সেরকমই ফল পাবে, যে যেমন চেষ্টা করবে সে সেরকম শিখবে। এখন মনে করো অঙ্ক করাই দিছে, আমি জীবনে প্র্যাকটিস করব না, স্যার তো করাই দিয়েছে, আমি তো বুঝছি। যে কোনো পড়াশোনা প্র্যাকটিসের ব্যাপার। একজন অনার্স মাস্টার্স করছে, তোমার বাবা মাও করছে, যাও না তোমার বাবার কাছে যাও, তোমার বাবা যদি অন্য পেশায় থাকে, টিচার না হয়ে থাকে, যাও তো সে পড়াইতে পারে কিনা, পারবে না, এটাই বাস্তবতা। পড়াশোনা মানেই হচ্ছে চর্চার বিষয়। 5 - 4 এটা, এখন আমরা এখানে 1/5 পাবো। আচ্ছা, শর্ত বললা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ কেডা? সাইন আর কোসেক পজিটিভ, তাইলে এটা কি সাইন বা কোসেক? তাইলে ওর ঋণাত্মক মান নিতে হবে, মাইনাসটা বাদ দিতে হবে, ওর মাইনাস মান নিতে হবে আর প্লাসটা বাদ দিতে হবে। কিন্তু cos a is equal to 1/√5 গ্রহণযোগ্য নয়। কে গ্রহণ করতে দেয় নাই?
শর্ত। সেই শর্তটা লিখতে হবে। আমি এই যে এখান থেকে নিচের লাইনে লিখছি কারণ আমি পাশে লিখতে পারতাম, আমার জায়গা আছে। তোমরা আমি নিচে লিখতেছি না, তুমি নিচে লিখো না, কারণ আমি এখানে আমার জায়গা নাই তাই। ঠিক আছে, আমি আমারে কপি করতে বলছি, কিন্তু এমন না যে এটা পাশে লেখা যাবে, এটা পাশে লেখা যাবে। হ্যাঁ, আচ্ছা এখন সুতরাং কস কত হবে বলো? -1/√5। এখন বলো তো কজের মান তো আমাদের নির্ণয় করতে বলছিল, করছি। এখন কি আছে? ট্যান। ট্যান পেতে হলে সাইন কজ লাগে, ট্যান পেতে হলে সাইন কজ লাগে, তার দুইটাই তো আছে, এইটাও আছে, যেখানে আছে, আছে না? তাহলে আবার দিয়ে বের করে ফেলো, আবার। -2। ঠিক আছে, এবার 4 নাম্বার। দেওয়া আছে cos a = ½ ঠিক আছে, cos a = ½ এটা দেওয়া আছে। এখানে বের করতে হবে কি বলো? sin আর tan। কি বের করতে হবে? sin আর tan বের করতে হবে। এই যে sin আর tan বের করতে হবে, তাহলে cos আছে, এইখানে cos এর গুণাত্মক বিপরীত হচ্ছে sec, সেই sec তো আর sin নেই, বুঝাইছে? বর্গ করতে হবে। তাহলে বর্গটা করো, এখানে cos স্কয়ার = 1/2 এর স্কয়ার। এখানে সাইন বের করতে বলছে, তাহলে এটারে অভেদ সূত্র বসা যে সাইন পাচ্ছে 1 - sin স্কয়ার a 1/4। তাহলে 1/4 = sin স্কয়ার a। sin স্কয়ার a = 4 - 1/4। sin স্কয়ার a = 3/4। sin স্কয়ার a sin a = ±3/4, 3/4। এখন হচ্ছে sin a = ±√3/2। সাইনের কোন মান নেব? বইয়ের মধ্যে তাকাও, বলছে cos ও sin একই চিহ্ন বিশিষ্ট। cos ও sin একই চিহ্ন বিশিষ্ট। দেখো তো cos কি দেওয়া আছে? ধনাত্মক। তাহলে এখানে সাইনের কোনটা নিতে হবে? একই চিহ্ন হওয়া লাগবে, ধনাত্মকটা নেওয়া লাগবে। একই চিহ্ন হতে হলে তো ধনাত্মকটাই নেওয়া লাগবে। তাহলে এখন কি করবা? এখন লিখবা যে কিন্তু sin a = -√3/2 গ্রহণযোগ্য নয়, কারণ sin ও cos একই চিহ্ন বিশিষ্ট।
কিন্তু সাইন এ ইজ ইকুয়াল টু -√3/2 গ্রহণ যোগ্য নয়, কারণ কজ এ ও সাইন এ একই চিহ্ন বিশিষ্ট। সাইন ও কজ, সাইনে ও কজে একই চিহ্ন বিশিষ্ট। ঠিক আছে, শর্ত অনেকভাবে লেখা যায়। আবার তুমি লিখতে পারতা যেহেতু যেহেতু কজ ধনাত্মক সেহেতু সাইনও ধনাত্মক হবে, কারণ সাইন ও কজ একই চিহ্ন বিশিষ্ট। তুমি বুঝাইতে পারলেই হয়েছে, তুমি কি বুঝাইতে চাও। আমরা প্রশ্নের মধ্যে দেখতেছি কজ ধনাত্মক, তুমি লিখবা যেহেতু কজ ধনাত্মক তাই সাইনও ধনাত্মক হবে, কারণ সাইন কজ একই চিহ্ন বিশিষ্ট। তাহলে এভাবে লিখে দিলাম। এটার বিকল্পটা একটু লিখে দেবো। হ্যাঁ, বিকল্পটাও লিখে দেবো। সাইন ইজ ইকুয়াল টু √3/2। খেয়াল করো, এই যে এই শর্তটুকু লিখছি না, এই শর্তটা অন্য রকমভাবে কিভাবে লেখা যায় তোমরাও বক্স করে রেখে দাও, যাতে বুঝতে পারো যে এটার অথবা এটার যে কোনো একটা লিখতে পারবো। ঠিক আছে, যেহেতু কজ এ ধনাত্মক তাই সাইন এ ধনাত্মক হবে, কারণ কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট। সুতরাং সাইন এ ইজ ইকুয়াল টু √3/2। দেখো, এটাও শর্ত এটাও শর্ত, ভিন্নভাবে লিখলাম। বুঝা গেছে? তাহলে এই দুইটার তোমার যেটা পছন্দ সেটা লিখতে পারবা। এখন আমার কি বের করতে হবে বলো তো? tan। তাহলে আবার tan a ইকুয়াল টু সাইন এ বাই কজ এ। এখন সাইন কত? √3/2, কস কত? 1/2। √3/2 গুণন হচ্ছে 2/1, √3। সুতরাং সাইন এ ইজ ইকুয়াল টু শেষ এত, এবং tan a ইজ ইকুয়াল টু √3। শোনো, তোমাদের অনেক বকাঝকা করছি।